বিকেল ৩টে অনুষ্ঠিত হবে বিসিবির অ্যাডহক কমিটির সভা। এই মুহূর্তে মিরপুর বোর্ড কার্যালয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভা বসতে যাচ্ছে আজ, এবং আমি যদি বলি এই তৃতীয় সভাটাই এখন পর্যন্ত এই কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ সভা হবে, কারণ আজকের এই সভায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে। যেমনটা জানেন, নির্বাচন আসলে আজকের সভার মূল এজেন্ডা, এবং সেই নির্বাচনের পরিকল্পনা কিভাবে সাজানো হবে, নির্বাচনটা কিভাবে ওঠানো হবে, সব গতিপথ কিন্তু আজকের এই বোর্ড সভায় নির্ধারিত হতে পারে। সেই সাথে নির্ধারিত হতে পারে সেই নির্বাচন আয়োজনের দিনক্ষণ, এবং যতটুকু শোনা যাচ্ছে জুনের প্রথম দিকেই আসলে বর্তমান অ্যাডহক কমিটি চাচ্ছে বিসিবির পরবর্তী নির্বাচনটা অনুষ্ঠিত করতে, এবং তার আগে সবথেকে বড় যে কাজ সেটা হচ্ছে কাউন্সিলর নির্বাচন করা। এবং যেমনটা আপনারা জানেন, সবশেষ বিসিবি ইলেকশন সবথেকে বেশি সমালোচিত হয়েছিল কাউন্সিলর তালিকা নিয়ে, যেখানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকেই আসলে সেই কাউন্সিলর তালিকা চূড়ান্ত করা হয়েছিল। পরবর্তীতে বর্তমান অ্যাডহক কমিটির যে প্রধান তামিম ইকবাল সহ অনেকেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মেয়াদ কিন্তু খুব একটা বেশি হতে পারেনি। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয় সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। এবং এবার সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে একপাশে রেখে যদি আমি বলি, একটা ভালো সুষ্ঠু নির্বাচন, সবার অংশগ্রহণের একটা নির্বাচন যদি আয়োজন করতে হয়, তাহলে কিন্তু সেই কাউন্সিলর তালিকাটা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে আসলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে পরিচালকরা নির্বাচিত হবেন। সেই কাউন্সিলর তালিকায় কারা আসবেন সেই তালিকা কিন্তু চূড়ান্ত করতে এরই মধ্যে এনএসসি কিন্তু চিঠি পাঠিয়েছে, এবং সেই সভার আগে কিন্তু আজকে পাকিস্তান দল প্রথমবারের মতো অনুশীলন করবেন। যে 2 টেস্ট খেলতে সফররতরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের অনুশীলন কিন্তু আজ বেলা 2টা নাগাদ এই মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হবে। আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন।